হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম বলতে গেলে। আর যখন আমি দেখি যে ভিডিওটা হচ্ছে না, তখন খুব হচ্ছে না বলতে ওটা সুইচড অফ হয়ে গেছে। সুইচড অফ সরি, এটা স্ক্রিন অফ হয়ে গেছে। এতগুলো কথা এত সময় ধরে বললাম, ওয়েস্ট হয়ে গেল। তাও আরেকবার রিপিটেডলি বলব। তোমাদের জন্য কিছু মোটিভেশন, আজকের কিছু কথা বলব। কিছু মানুষের এই যে রিলেশনশিপ নিয়ে একটা মানে রিলেশনশিপ বলতে আমি ঐরকম গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ওগুলো ওইসব চব্য নিয়ে আমি কোনদিন কোন কথা বলব না অ্যাকচুয়ালি। কারণ ওগুলো ফালতু জিনিস। তোমাদের এগুলো সিক্রেট রাখা বা প্রাইভেসি রাখা অনেকটাই জরুরি, যেগুলো আমি দেখে থাকি। তো চলো শুরু করি। তো ১ম এ আমি মোটিভেশনাল কিছু কথা বলে দিই, তারপরে ওইসব কথায় আসছি। তো তোমরা দেখবে এখনকার বা আগেও যখন চাষ হয়, ধান চাষ হোক, যেকোনো চাষ হয়, তখন ওই চাষ করার সময় যেরকমটা মেহসুস হয়, ওই চাষের পরেও যেখানে কাটানো হয়, ঝাড়ানো হয়, মাড়ানো হয়, ধানের ক্ষেত্রে বলছি, সেটার সময় সেরকম মেহসুস হয়। কেমন কি? ধরো কারোর বাড়িতে ২ বিঘে জমি আছে। সেই জমিটাকে চাষ করার জন্য তুমি যে ধানের যে ওই যে কি বলে ওটাকে? ওই আমরা এখানে হ্যাঁ, ওই ধানের বীজগুলো, ওই ছোট, ছোট চারা গাছগুলো হয়, ওগুলো রোপণ করার জন্য হয়। ঠিক আছে? ওই জিনিসটা তোমরা বুঝে নাও। তো ওইটাকে যখন রোপণ করা হয়, তোমরা যখন ভাববে যে তোমাদের বাড়িতে কেউ নেই, তুমি একাই করছো জিনিসটা। যেমন আমি আর বাবা করে থাকি সাধারণত, মা থাকে হেল্প করার জন্য। তো সেই জায়গা থেকে যখন এত বড় একটা জমিতে চাষ করার জন্য আমরা যাই, তো আমি তখন ভাবি যে কি করে হবে, কি করে হবে? কিন্তু আমি যখন প্রতিদিন একই সময় একই টাইমে যখন বেরিয়ে যাই, কিছু করে কিছুটা, কিছুটা করে ওই ধানটা রোপণ করতে থাকি। পরপর করে দেখি শেষ হয়ে আসছে। ঠিক আছে? এটা একটা আমার জন্য বিশাল বড় মাপের মোটিভেশন। আর ধান কাটার সময় একই ব্যাপার। প্রতিদিনই যাচ্ছি, কাটছি। হ্যাঁ? শুকোচ্ছে আবার সেগুলোকে তুলে নিয়ে আসছি। হয়ে যাচ্ছে পরপর করে। কিন্তু যখনই যাই তখনই মনে হয় যে এত বড় জায়গাটাকে এত বড় কি করে কাটবো? কি করে একা হবে? ভাই প্রচন্ড কষ্ট হবে, প্রচন্ড মেহনত হবে। ভাই পারবো না হ্যান-ত্যান এইসব ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন ওগুলো করতে থাকবে প্রতিদিন ডে বাই ডে একই কাজ। তোমার জন্য না ওটা পরিশ্রম মনে হবে, না ওটা মেহনত মনে হবে, না ওটা বোঝা মনে হবে, কিছুই মনে হবে না। ওটা কিছুই মনে হবে না তখন তোমার কাছে। মানে এটা সবচেয়ে বড় মোটিভেশন আমার যা মনে হয়। যারা এই আমার মতো যারা এরকম গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্য। ভাই একদম তোমরা দেখবে একটা কৃষক যখন এরকম করে, সে এত বড় জমিটাকে চাষ করতে হবে, তাকে তুলতে হবে। একা যখন করছে, যখন কোন মানুষ ধরাচ্ছে না, কাজের মানুষ। তো সেটা আমার জন্য প্রচন্ড বড় পরিমাণে মোটিভেশন, যেহেতু আমি এগুলো করে থাকি। আর সেহেতু মনে হয় যে না এগুলো কোন ব্যাপার না। করতেই পারবো। ৪ দিন, ৫ দিন লাগবে, ৭ দিন লাগবে কিন্তু হয়ে যাবে জিনিসটা। আমি জানি জিনিসটাকে আমি পারবো করতে। কন্টিনিউ। এইজন্যে আমার এখন মনে এতটা পরিমাণে জোর আছে যে, আমার যদি এখানে 0 ভিউজ করে যদি সারা জীবন চলে, আমি এটাকে জীবনেও ছাড়বো না। ঠিক আছে? কারণ কি এটা আমার এখন used to হয়ে গেছে জিনিসটা। প্রতিদিন একই সময়ে এসে ভিডিও বানাচ্ছি। তোমাদের সঙ্গে এরকম বকর করছি। 0 ভিউজ আসছে। কোনো অসুবিধে নেই বস। তাও করব। তো চলো আজকের আমি হালকা করে ওই যে বলে না মানুষের বিহেভিয়ার বা রিলেশনশিপ নিয়ে একটা কথা বলি। আমি যখন কাকুর বাড়িতে থাকতাম বা বাইরে যারা থাকে তারা রিলেট করতে পারবে জিনিসগুলো। কি হয় যে তুমি যখন বাইরে আছো বা তোমার দিদিকে যখন বিয়ে দিয়ে দিয়েছি, দিদি যখন বাড়িতে এলো তুমি তার সঙ্গে ভালোভাবে কথা বললে বা কিছু হলো, সে এখন বাড়ি চলে গেল। তাকে তুমি কল করছো না। সে ভাবছে কি ভাই বোধহয় ভুলে গেছে বা বাবা-মা বোধহয় ভুলে গেছে। আবার আমি যখন বাইরে চলে যাচ্ছি, বাবা-মা ভাবছে যে ছেলে বোধহয় ভুলে গেছে, ছেলে বোধহয় ওখানে কিছু একটা ইয়ে করেছে হ্যান-ত্যান এসব ভাবছে। কিন্তু না জিনিসগুলো এরকম হয় না। জিনিসগুলো ঠিক অপোজিট হয়। তুমি দেখবে, তুমি যখন বাড়িতে থাকছো, বাড়িতে করছো, বাবা-মার সঙ্গে, দাদার সঙ্গে, দিদির সঙ্গে, সবার সঙ্গে একটা মানে সামনাসামনি যে কনভারসেশন গুলো হচ্ছে বা তুমি তাদের সঙ্গে যে কথা বলছো, ইন্টারেক্ট করছো জিনিসগুলোকে নিয়ে, সেগুলো আলাদা মানে লেভেলের হয়। আমি তো বলছি লেভেলটা আলাদা হয়। আর তুমি যখন ফোনে কথা বলছো, "হ্যালো, হ্যাঁ, খেয়েছি। তোমরা খেয়েছো? তোমরা ভালো আছো?" এই কথাগুলো তুমি ঊর্ধ্বে কোনো কিছু কথা বলতে পারবে না। আর এগুলো আমার মনে হয় যে আমি এগুলো সত্যি কথা বলতে কি আমি মা-বাবা এর সঙ্গে আমি এসব ফর্মালিটিস কথাবার্তা আমার বলতে খুব মানে কেমন একটা লাগে। এই ফর্মালিটিস গুলো আমার মানে হয় না, সুটেবল নয়। তুমি হ্যাঁ, ঠিক আছে ভালো আছো এই বাস। খেয়েছো, কি খেয়েছো? ভাই এসব ফর্মালিটিস এসব মানে বিরক্ত করা লাগে আমার। এইজন্যে আমি মানে যখন থাকতাম কাকুর বাড়িতে ১ মাস করে কল করতাম না। কি কল করব? আমি তো জানি ওরা কেমন আছে। বলতে হবে না আমাকে। ঠিক আছে? আর ওরাও জানে আমি কেমন আছি। তাও ফোন করে জিজ্ঞেস করবে যে, "কেমন আছিস?" এটাই বাবা-মার ভালোবাসা।
তাই না? সত্যি, সত্যি। যাই হোক, আমি তোমাদেরকে অনেক কিছুই অনেক সময় বলে থাকি। সেগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তোমাদের, এই যে মোটিভেশনটা দিলাম তোমাদেরকে, চরম লেভেলের মোটিভেশন ভাই। তোমরা যেকোনো কাজ করছো, দেখবে একটা বিল্ডিং যখন তৈরি হয় কেউই ভাবতে পারে না যে একটা ২০ তালা ৩০ তালা বিল্ডিং তৈরি হবে। আমি এটা শহরের কথা বলছি। কিন্তু পরপর করে দেখবে তারা পার ডে একই কাজ করছে, করতে একদিন ওই বিল্ডিংটা খতম হয়ে গেছে। মানে কাজটা খতম হয়ে গেছে, বিল্ডিংটা নয়। ঠিক আছে? শহরের দিকে তো বেশি বিল্ডিং খতম হয়ে যায় কাজটা খতম হওয়ার আগে। যাই হোক, আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।